এবারের কুর্মী ভোট লোকসভা নির্বাচনে সেখানে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং কুর্মী সেখান থেকে একজন প্রার্থী তারা দাঁড়িয়েওছেন এবং সে আজকে এই লোকসভা নির্বাচনে ঠিক এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রভাব পড়তে চলেছে আমরা আলোচনা করব। নিউজরুমে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল দা, যে এই কুর্মী যে ভোট বলা হয়, ভোট ব্যাংক বলা হয়, সেটা এই লোকসভা নির্বাচনে ঠিক কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? দেখো, কুর্মীদের যে ভোট, সেই ভোটটিকে ঘিরে কিন্তু আমরা দেখলাম যে পুরুলিয়ায় একটি প্রার্থী তারা দিলেন এবং এই যে প্রার্থী দিলেন এই প্রার্থীর সমর্থনে কিন্তু লাগাতার এই প্রচার চলছিল। বিভিন্ন সময় লাগাতার তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার সমান তালে কিন্তু প্রচার চালিয়ে গেছেন এবং সবথেকে যে বিষয়টি যে কুর্মীরা কিন্তু তারা একদম নির্দল প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করিয়েছেন, অজিত মাহাতো তার নাম। এই অজিত মাহাতো তিনি কিন্তু যে কুর্মী সমাজের নেতৃত্ব দিতেন, সেই কুর্মী সমাজের যারা নেতৃত্ব দিতেন বিভিন্ন যে সময় দেখেছি আমরা যে কুর্মী সমাজ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে, তাদের বঞ্চনার শিকার হতে হয়েছে, বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়েছে, মূল স্রোতে ফিরতে চাইছেন এবং সমাজের অন্যান্য যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে সমান তালে তারা সমাজে বাঁচতে চাইছেন। তাদের যে বিভিন্ন দাবি দেওয়া। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুলের কাছে চলে যাব। যে রাহুল, এবারে লোকসভা নির্বাচনে কুর্মী ভোট ব্যাংক যেটাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কিন্তু এবারেও সেই কর্মী সমাজ থেকে একজন প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। ঠিক এই পুরো বিষয়টা নিয়ে কি বলবে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রথমে বলে রাখি যে লোকসভা নির্বাচন আজ ষষ্ঠ দফায় নির্বাচন শুরু হয়েছে। বেশ 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে নির্বাচন আজকে রয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। আর এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো কিন্তু কর্মী অধ্যুষিত জায়গা বলেই কিন্তু পরিচিত। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এটি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে বামুনগোড়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বুথ, সেই বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামটার বেশিরভাগ গ্রামে মানুষজনই কিন্তু বেশিরভাগ ভোটারই কিন্তু কর্মী গ্রাম। এবং যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যিনি কর্মী প্রার্থী রয়েছেন সুরজিৎ কুরমালি, তারও বাড়ি কিন্তু এই গ্রামে। তো আমরা এই যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যেমন দেখেছি যে কুর্মী যে জাতি রয়েছে সেই জাতির কিন্তু প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন, কারণ তাদের যে মূল দাবি ছিল তাদের যে জাতিগত যে শংসাপত্র সেখানে এসসি তাদেরকে করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা অনড়। এবং তাছাড়াও এখানে যে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে যিনি নেতৃত্ব দেন সবসময় সঞ্জয় মাহাতো, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। সঞ্জয় দা, নিউজ বর্তমানে প্রথমেই জানাই স্বাগতম। বলছি, এবারের ভোটে আপনাদের কর্মীদের কতটা প্রভাব দেখছেন? দেখুন, এই যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে জঙ্গলমহলে, যেটা কোনোদিন কল্পনা করা যায়নি। এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র কর্মীরা নিজেদের ভোটটাকে নিজেদের রাখার জন্য। এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দীর্ঘ বঞ্চনা এই জাতির প্রতি, দীর্ঘ লড়াইয়ের পরেও এই জাতির কিন্তু দাবির প্রতি মান্যতা কেউ দেয়নি। বাধ্য হয়ে কর্মী জনজাতির মানুষ কিন্তু প্রার্থী দিতে বাধ্য হয়েছে। আমরা উত্তর মালদায় প্রার্থী দিয়েছি, মেদিনীপুরে প্রার্থী দিয়েছি, ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, পুরুলিয়ায় প্রার্থী দিয়েছি, বাঁকুড়ায় প্রার্থী দিয়েছি। বাঁকুড়া প্রার্থী হচ্ছে সুরজিৎ সিং কুরমালি। এটা তার নিজস্ব বুথ। এত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অন্য কোনো ঝান্ডা ফান্ডা কিছু নেই, কোনো ক্যাম্প পর্যন্ত করার প্রয়োজন হয় না। প্রত্যেকটা দলেরই এজেন্ট আছেন, কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং 80% ভোট এই জঙ্গলমহলে কুর্মীর পক্ষেই হবে এবং সুরজিৎ সিং কুরমালির পক্ষেই সে ভোটটা পোল হবে। এই যে সুরজিৎ সিং কুরমালি যে আপনাদের কর্মী সমাজের পক্ষ থেকে যে ভোটে দাঁড়ালেন, এই পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখছি, গত পঞ্চায়েত নির্বাচন থেকে আপনারা প্রার্থী দিতে শুরু করলেন। তো এই প্রার্থী দেওয়া কেন, এই প্রার্থী দিলেন, আর কিরকম প্রভাব পড়ছে? আপনারা তো লোকসভার যখন প্রার্থী তো প্রচারে বিভিন্ন জায়গায় গেছিল, সেখানে অন্যান্য যে জাতি যারা রয়েছে, জনজাতির মানুষ রয়েছে, তাদের কাছ থেকে কিরকম কি প্রভাব পাচ্ছে, মানে কিরকম সাড়া পেয়েছেন? দেখুন, আমাদের যারা রাজনৈতিক দলের আছেন তাদের সব এমএলএ এমপির কাছে কিন্তু আমাদের প্রস্তাবটা দিয়েছে। উল্টে উনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন। কেউ বলছেন কাপড় খুলে নেব। অভিষেক ব্যানার্জি বলেছেন যে কুর্মীর ভোটের দরকার নেই। তাহলে আমরা কাকে ভোট দেবো? আর যারাকে আমরা ভোট দিচ্ছি তারাই যখন আমাদের কথা বলছেন না, তখন আমরা বাধ্য হয়েছি আমাদের নিজস্ব ক্যান্ডিডেট দিতে। এইখানে শুধু কুর্মী না,
বিভিন্ন জাতিগোষ্ঠীর জনজাতি গোষ্ঠীর মানুষ আছে। এখানে অধিকাংশ মানুষই কিন্তু এটা সমর্থন করছেন। এরকম সমর্থন করছেন যে আপনারা দেখেছেন যে মুসলমান সম্প্রদায়ের আমজাদ কাজীর নেতৃত্বে আমাদের যে হিদমিতান গোষ্ঠী আছে, অর্থাৎ কুর্মী বাদ দিয়েও যে জাতি গোষ্ঠী আছে তারাও কিন্তু সমর্থন করছেন এবং ওনারাও এখানে ভোট দেবেন। এবং আমাদের বাঁকুড়ায় আমরা সংখ্যাগতভাবে কম আছি, পুরুলিয়া ঝাড়গ্রামে আমরা ব্যাপক হারে আছি। আপনারা জানেন পুরুলিয়ায় প্রায় 1.5 লক্ষর বেশি ভোটে আমাদের অজিত প্রসাদ মাহাতো জিতকার হচ্ছেন। এই যে ভোট আজ সারাদিন ভোটের ময়দানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আপনারা ঘুরলেন এবং প্রার্থীকেও আমরা টেলিফোন করেছিলাম, তিনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন। এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনাদের যারা এজেন্ট রয়েছে বা তাদের কি কোথাও কোনো বাধা পেতে হয়েছে বা কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে? না, আমাদের সমস্যা হয়েছিল প্রার্থীর, আমাদের যে ইলেকশন এজেন্ট, এখানে আমাদের বুথ এজেন্ট, সেই বুথ এজেন্টের কিছু ফুল সিগনেচার থাকার জন্য ওনাদেরকে রিজেক্ট করে দিয়েছিলেন। তো 4টা বুথে এরকম হয়েছিল। রানীবান বিধানসভার তামাখুন হয়েছিল এবং ডাবরি, এছাড়াও আমাদের তালডাংরা বিধানসভায় তুস্কুটরিতে হয়েছিল আর জিয়াকানালিতে হয়েছিল। সেগুলো আমি 7:30টার মধ্যে তাদেরকে কিন্তু সেই এজেন্ট ফর্ম আবার সেই শর্ট সিগনেচারে, আমি যেহেতু ইলেকশন এজেন্ট আছি, আমার সিগনেচারে তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং ওনারা এজেন্ট আছেন। কেউ কোনোভাবে বাধা দেন নাই। এটা আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়নি। আর আমরা যে এলাকায় কুর্মী অধ্যুষিত আছি সেই এলাকাও আমরা কোনো বাধা দিইনি। সব দেখতে পাচ্ছেন, সব বুথেই এজেন্ট কিন্তু সব রাজনৈতিক দলেরই আছে। গত পঞ্চায়েতে যেটা আমরা দেখেছি যে আপনাদের বেশ কয়েকটি জায়গায় ভালো ফলাফল হয়েছিল, বেশ কয়েকজন যে গ্রাম পঞ্চায়েত সদস্য তারা, এবং রানীবাঁধে আমরা যদি দেখি যে পঞ্চায়েত সমিতির সদস্য পর্যন্ত আপনাদের নির্দল, কুর্মী সমাজের নির্দল থেকে তারা জিতেছিলেন। তো সেই জায়গায় এইবারের যে লোকসভা নির্বাচন কতটা আশাবাদী এবারের ভোটে, কত ভোট পাবেন কি মনে করছেন? দেখুন, পঞ্চায়েত ভোটে আমরা 500-র উপরে মেম্বার করেছি। আমাদের 13টা পঞ্চায়েত নির্দল চলছে। তো আমরা বাঁকুড়ায় আমাদের পরিসংখ্যানগতভাবে 1,20,000-এর মতো মাহাতো আছে। এই মাহাতো ভোটটা আমরা টোটাল পাচ্ছি, তাছাড়াও আদার কাস্টের কিছু আমরা ভোট পাচ্ছি। কারণ এটা জঙ্গলমহলের যে স্বায়ত্ত শাসনের দাবি, যে দাবিটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ঝাড়খণ্ডীরা তারা তুলে ধরেছিলেন, এবং এই এলাকাটা বৃহৎ ঝাড়খণ্ডের অন্তর্ভুক্তি করার যে দাবিটা হয়েছিল, সেই দাবির পক্ষে যারা চাইছেন যে স্বায়ত্ত শাসন হলেই আমরা কলকাতা দিল্লির থেকে শাসন থেকে উপনিবেশ শাসন থেকে মুক্তি পাবো, এই এলাকার জঙ্গলমহলের ল্যান্ডটাকে কলকাতার লোকেরা যে ভেস্ট ল্যান্ড হিসাবে যখন তখন ব্যবহার করছে, একদম চাপরাশি থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পর্যন্ত চাকরি নিয়োগ হয়ে যাচ্ছে, সেইগুলোর হাত থেকে মানুষ কিন্তু মুক্তি চাইছে। সেই কারণে ভোটটা আমরা একটা ভালো পজিশন পাবো। আর পঞ্চায়েত নির্বাচনে আমাদের জঙ্গলমহলে আপনারা জানেন বিরোধী দলের ভূমিকায় মর্যাদাটাই আমরা পাই এবং ভূমিকাও আমরা গ্রহণ করেছি। যখন সারের কালোবাজারি হয়েছে আন্দোলন করেছি, যখন ধানটা কুইন্টালে 10 থেকে 12 কেজি ছুট নেওয়া হচ্ছে সেটার আন্দোলন